আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, গণ গণ মসজিদ হইব রে বাবা, মুসল্লি ভাই বানাম। কুরআনের কথা কইব, কুরআনের কথা আলেমরাই কইব, কিন্তু নিজেরাই মানব না। ওয়াজ মাহফিলে যাইয়া দেখবেন বড় বড় বক্তারা অনেক অনেক টাকা দিয়া তাদেরকে বাইনা করে আনা হয়। ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া দেখবেন কিচ্ছা কাহিনী দিয়া ওয়াজটা শুরু করে, আর এইভাবে আলোচনা করে। কুরআন হাদিসের কোনো আলোচনা তাদের মুখ দিয়া বাহির হয় না। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে আনা হয়। ওয়াজ মাহফিলের মধ্যে তারা বসিয়া ইয়ার বন্ধ বলে, এ আলেম বালানা, হে আলেম বালানা, এ আলেম কাফের, হে আলেম কাফের। আসলে তো এরা আলেম না, হাক্কানি আলেম কোনোদিন এসব বলতে পারে না। এরা আলেম, নামদারি আলেম, এরা হইল জালেম। এডি আলেম না, এডি হইল নামদারি আলেম, এরা শুধু পোশাকদারি আলেম। পোশাকদারি আলেম যদি না হইতো তাইলে কেন মানুষদেরকে কাফের বলে, অন্য আলেমদেরকে কাফের বলে? তারা যদি কাফের না হয় তাদেরকে কেন কাফের বলা হয়? তারা তো মুসলমান। আমার ভাইয়েরা, শুধু তাই না, তারা ওয়াজ মাহফিলের মধ্যে উঠিয়া দেখবেন তারা বলে মক্কা শরীফের আজান শুনবেন না, মদিনা শরীফের আজান শুনবেন। আরে কম বক্ত, তোদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়া আনা হয়েছে মক্কা শরীফের আজান শোনানোর জন্য না, আর মদিনা শরীফের আজান শোনানোর জন্য তোদেরকে আনা হয় নাই। এটিরে আপনারা আইনেন না, এটি হইল নামদারি আলেম। এর বাপের হাতু গুতেও কুরআন হাদিসের আলোচনা করতে পারে না, কুরআনের যে ব্যাখ্যা তারা দিতে পারে না। তারা শুধু মানুষকে হাসানোর জন্যই আসে। শুধু তাই না, আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো জায়গায় যদি যাত্রা হয় তাহলে দেখবেন তারা এমন সুন্দর করে যাত্রা করে, এমন সুন্দর করে তারা অভিনয় করে, শ্রোতারা বসে বসে কান্দে। আর যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আলেম নামের জালেমদেরকে আনেন, তারা দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে বসিয়া শুধু মানুষেরকে হাসায়। আল্লাহ রাসূলের কথা যেই জায়গায় হয় সেই জায়গায় কোনো হাসাহাসির কথা না। সেই জায়গায় বসিয়া কুরআন হাদিসের আলোচনা করিয়া এমনভাবে আলোচনা করো যাতে মানুষের চোখ দিয়া গড় 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 পরে পানি পড়ে। এই নামদারি আলেম আইনেন না, এরা হলো পোশাকদারি আলেম।